খাওয়া দাওয়া বাজার হাট অনেক কষ্ট হইতে আসে, কি করবো? যার শাক পালে শাক তুলি আনিয়া কোনো রকম চলি, আটা রুটি কচু শাক এগুলা খাই। তো সার একদিন খাইলে একদিন তো না, বাগান বন্ধ না, সব দিক থেকে তো বন্ধ। আমার রেশন পাইতেছিলাম, রেশনও তো পাই না। আমি বাগান কাজ করি 3 মাস ধরে বন্ধ, আর সপ্তাহে তো একদিনও মাছ মাংস খাইতে পারি না। এখন তো বাগান বন্ধ আরোই নাই। আমরা নাই হোক আটা খাইয়া রয়ে গেলাম, বাচ্চা কাচ্চা কি থাকবো আটা খাইয়া। প্রায় 7 সপ্তাহ আমরা কাজ করছি, না পাওয়াতে আমরা কাজ বন্ধ করছি। আমরা কাজ করে যে টাকা না পাই তাইলে আমরা চলবো কীভাবে? এত যে শিশু বাচ্চা আছে এদের খাওয়াইমো কীভাবে? ঠিক আছে, এরপরে বাইরে আমরা তো কোনো কাজেই দেই না। আজকে কাজ দিমো, কালকে যদি তোমরা নাও, কাজ খুলে গেলে তোমরা আর আইতাই না। এই করে আমরা কোনো দিকেই কিন্তু কোনো কাজকর্ম পাই না, না পাওয়াতে ঘরে বই রয়েছি। খাওয়া দাওয়া বাজার হাট অনেক কষ্ট হইতে আসে, কি করবো? না পারোকে বই রয়েছি, তো ডেইলি যাই নম্বর 2টা লাকড়ি আনি, 2টা শাক পালে শাক তুলি আনিয়া কোনো রকম চলি, আটা রুটি কচু শাক এগুলা খাই। জঙ্গলে পার আলুটা দেখলেও তোমরা কষ্ট পাইবাই, দেখাইতেও পারি যে আলুটা আমরা তাড়িয়া খাই। আর কত কষ্ট করবো? সরকার যাওয়ার পরলে আমরা এই সমস্যা দেখা দিচ্ছে। আগে তো আমরা কোনো দিনে তো কষ্ট করি নাই, ঠিক মতন বাচ্চাদেরকে ভাত দিতে পারি না, সাবুন দিতে পারি না, তেল দিতে পারি না। অনেক জায়গায় অনেক কিছু কইরাম, কিন্তু কেউ তো আমরা কথা শুনেন না। আমরা ঠিক মতন বেতন টাকনো কেউ দিয়ার কোনো নির্দেশেই নিছে না যে আজকু হইব, কালকে তোমরা বাগান চালু হইব, এইভাবে এখনো কেউ কিছু আমরা কইছে না। আমরা তো এটাও তার কইছি যে আমরা দিতে পারলে দেও, আর নাইলে আমরা অন্য কোনো জায়গায় আমরা চলে যাই। কারণ আমরা এই নির্যাতন হইয়া তো আমরা লাভ নাই। কারণ বাচ্চারা ঠিক মতন খাওয়াইতে পারাম না, নিজেই ঠিক মতন খাইতে পারাম না, সাবুন একটু নিতে পারাম না মাথাত, তুমি তেল নিতে পারাম না, নির্যাতন না? তো নির্যাতন আমরা প্রতি, এই নির্যাতন না করাতে আমরা একেবারে কয়া দেখ যে তোমরা কাজ দিরাম করো, আর না পারলে আমরা তাও কয়ে দেখ যে না আমরা পারতাম না কাজে, তোমরা অন্য ব্যবস্থা করতে, আমরা অন্য ব্যবস্থাতে করতে যাইমু। 3 মাস থাকি তো কাজ বন্ধ। ওই যে আটা দেই, ওই আটা এই খাইয়া থাকি, রুটি খাইয়া কি করবা? কত ভাবে আমরা যাইতে আসে, কাজও তো তেমন পাই না যে করবা। ও বাসা বাড়িয়ে যাইয়া মানুষের কাপড় লাতা ধুই, বাসন মাঞ্জি, ও তো টাকা পয়সা দেই তো বাচ্চারাকে আনিয়া খাওয়ায়। দেখো খুলতে পারে, এটা তো আমরাও ঠিক মতন সঠিক আমরা জানি না। ও যখন কাজ করি আমরা তখন থাকি তো বাগান বন্ধ হয়ে গেছে, তো বলছি আমরা কই থাকি টাকা দিব। আমি বাগান কাজ করি 3 মাস ধরে বন্ধ। আমাদের চলছে কেমন যে আমার স্বামী বাইরে কামে গেলে যদি পাই তো যায়, নাইলে তো কিছু করার মতন নাই। যদি বাসা বাড়ি কামে পায় তো যায়, কী করবো? না চলে তো করার মতন কোনো উপায় নাই। 100 টাকা দিয়ে কি চাল আনি, 10 টাকা ডাল আনি, 10 টাকা তেল আনি, 10 টাকার তোমার পেঁয়াজ মরিচ, 10 টাকা 10 5 টাকা করে মানে 100 টাকা মানে কুলাইয়া বাজার আনি আর কি। আর কিছু করার মতো নাই। বাগান বেতন এই কষ্ট, মানে কষ্টের মধ্যে দিনটা খুব যাইতে আসে আর কি। কষ্ট যেমন 3,000 টাকা দিলে তারাও কম বেশ করে মানে জামা কাপড় কিনে আনে, আর বাদ বাকি থাকলে মানে একদিন মুড় খাওয়াইলে 2 দিন আমরা ডাল ভাত খাওয়াই। আর সপ্তাহে তো একদিনও মাছ মাংস খাইতে পারি না। এখন তো বাগান বন্ধ আরোই নাই। ডাইলের উপরে জঙ্গলে গেলে শাক কচু শাক নানা জাতের শাক আনে বাচ্চা কাচ্চাকে খাওয়াই। এটা মেয়েরা থেকে আছে কলেজে পড়ে, একটা ছেলে বেকার, ছেলে কোনো কাজ করে না, বাবারও বাগান কাম না, খেলা আমার খেলা কাম। এই আর কি খুব কষ্ট মধ্যে আমরা দিনটা চাচ্ছি। এখন কী করবো, কাকে বলবো দুঃখের কথা? বললাম তো কেউ আর তো নাই। তো এখন কি কষ্ট করিয়া চলমু? ঘরে চাল থাকলে ডাইল নাই, ডাইল থাকলে তেল নাই, তেল থাকলে তরকারি নাই, রুটি খাইতে খাইতে খালি শুধু আটা দেই তারা। এখন আমরা নাই হোক আটা খাইয়া রয়ে গেলাম, বাচ্চা কাচ্চা কি থাকবো আটা খাইয়া? রুটি খাইয়া থাকবো? থাকে না। তারা আইয়া কান্দে, কই যে মা স্কুল থেকে আইব যে সময় কইব যে কি খাইমু, তো থাকলে না দিমু। 10টা টাকাও থাকে না যে এক সময় তারে ভাতটা বিরান করিয়া দিমু, 10টা টাকাও থাকে না, কি করিয়া দিমু? ওদের আমার মেয়েটা স্কুল থেকে আইসে, স্কুল থেকে আইয়া কই কি খাইমু কি খাইমু, আমি কইলাম থাকলে না দিমু, 1টা টাকাও নাই তো কই থাকি দিমু তোমারে। পরে সুদা ভাত নিয়া পানি দিয়া খাইছে, কান্দিয়া কান্দিয়া, কিতা করমু? মালিক ভাবে কথা এখন হয়েছে কিবা নাই, তারা তো এখনো গুরুত্ব দেই না। এখনো আমরা তো মিটিং ডাকে, মিটিংয়ে যায় মানুষে। তো সার একদিন খাইলে একদিন তো না, বাগান বন্ধ না, সব দিক থেকে তো বন্ধ। আমাদের রেশন পাইতেছিলাম, রেশনও তো পাই না, এখন দেওয়া হচ্ছে না। কাজ না করলে তো রেশনও দেওয়া হয় না।
কোনো কোনো দিন কিনেও আনি আমরা রেশন, তো টাকা হইলে কিনি, নাহলে তো না। তো আমরা বাইরে কাজে যাই না, বাসা বাড়িয়ে, অনেকে তো বাসা বাড়িয়েও কাজে যায়। এখন তো প্রায় মানুষই বাসায় কাজ করে, কি করবে, বাগানে কাজ নেই, বাসা বাড়ি তো কাজ খুঁজে করতেই হবে, করে বাচ্চা কাচ্চা চলায়। এই যে কারেন্টের বিল আসে, এর মধ্যে বাচ্চা কাচ্চা পড়াশোনা করে, যে এইগুলার স্কুলে বেতন আসে না, কোচিংয়ে পড়ায়, এগুলারও বেতন আসে, থেকে দেবে। ও কোচিং বন্ধ আমার বাচ্চাগুলার, দেই না, কোচিং এখন দেই না। কেন দেই না, এখন টাকা দিব খুঁজতে, পড়াইলে তো টাকা দরকার, টিচারের টাকা তো খুঁজবে না, বাইরের টিচার।